আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলখালী জ্যৈষ্ঠপুরা ফাতেহারকিল এলাকার সর্বস্তরের মানুষদের কাছে আহ্বান করি, আমরা এখন যে জায়গার মধ্যে দিয়ে রই ইয়ার হলে জ্যৈষ্ঠপুরা ফাতেহারকিল আশ্রয়ন প্রকল্পর 2 নম্বর এলাকা। এই এলাকার মধ্যে এলাকাবাসী মুসলমান জনসাধারণের পক্ষতুন যারা গরিব দুঃখী মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ হল এই এলাকায় বসবাস করে। ইতার একখান পাঁচক্ত নামাজ পড়িবার একখান মসজিদ একান্ত প্রয়োজন, যার কারণে এলাকার ধনাঢ্য ব্যক্তি হল তাজুদত্ত আহ্বান করি। বিশেষ করে বেতাগী আঞ্জুমানে রহমানিয়া দরবারে বেতাগী আস্তানা শরীফুর পক্ষতুন আরও সহযোগিতা করি এবং এই এলাকাবাসী বিত্তবান ধনাঢ্য ব্যক্তি হল যারা আছেন ইতারে আহ্বান করি যে এরকম একখান দিনই প্রতিষ্ঠান মসজিদ যারা নামাজ আদায় করিব, ইবাদত বন্দী হইব। আপাতত আরা 25 ফুট বাই 20 ফুট একখান সেমি ফাঁকা মসজিদ নির্মাণ করিবার লাই আরা প্রত্যেকে এলাকাবাসী ঐক্যমত পোষণ করছি। আজি এতন খাস আরম্ভ এই মসজিদুল্লাই আপনারা শারীরিক মানসিক আর্থিক সহযোগিতা করিবার লাই উদাত্ত আহ্বান করি। যারা সহযোগিতা করতেন লাগুন যারা তো আছে এটা মসজিদ কমিটির ওনারা দিতে পারিবেন। বাকি বাইরের তুন যারা দিতেন তখন এই তারা আজিজ সওদাগর বিকাশ নগদ নাম্বার হইলে 01835271044 মোহাম্মদ সেলিম, আরেকজন হইলে মোহাম্মদ সোহেল। বিকাশ নাম্বার 01889929771। আশা করি ওনারা এই নম্বরে দেশতুন বিদেশতুন ওনারা কন্ট্যাক্ট পারিবেন এবং ইয়ানোর খাস শেষ নন পর্যন্ত এটা যারা আছে তার সাথে আমি আহ্বান জানাইম যে এই মসজিদুর নাম দিয়ে নির্মাণ খাস দিয়ে ওয়েবসাইট গ্রুপ খুলিবার লাই জীবের মধ্যে যারা টিয়া পয়সাদের ইতারার নাম এবং দিন খরচর ইয়ানোর আয় এবং ব্যয়ের হিসাব মানে ওয়েবসাইট গ্রুপের মধ্যে দেওয়া যাইব। আশা করি স্বচ্ছতার সহিত এলাকাবাসী হল ওনারা সার্বিকভাবে সহযোগিতা করিবেন। এরকম একখান প্রতিষ্ঠান হাঁটি হাঁটি পা করি একদিন হয়তো এই মসজিদ বড় জামে মসজিদ ওই যাবে কই এই এলাকার মধ্যে আমরা বেতাগী আঞ্জুমানে রহমানিয়ার পক্ষতুন দরবারে বেতাগী আস্তানা শরীফের পক্ষতুন একখান নুরানি ইবতেদায়ী মাদ্রাসা করছি। পাশাপাশি এই মসজিদ তো নির্মাণের লাই আমরা সহযোগিতা থাকব ইনশাল্লাহ। আশা করি ওনারা সাহায্যের হাত প্রসারিত করি দিন ধর্ম ইসলাম আকাইদ আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত কার্যক্রমের মধ্যে ওনারা উদার চিত্তে আগাই আইবেন। ধন্যবাদ প্রত্যেক করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, ওনারা যারা দেশতুন এবং বিদেশতুন এই ভিডিও ওনারা সাথে লাগুন যারা ওনারা সাহায্য সহযোগিতা করি না পারিবেন প্লিজ ওনারা এই ভিডিও ওনারা শেয়ার করে দিবেন। ওনার উগ্র শেয়ার করার কারণে এই প্রতিষ্ঠানত মানুষের সাহায্য সহযোগিতা করিব। আজ এর মতন ভিডিও তুমি বিদায় নিই। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জ্যৈষ্ঠপুরা ফাতেহারকিল আশ্রয় প্রকল্প ট্যুর উদ্যোগে আজকের এই মসজিদের ভিত্তিপ্রস্তর উপস্থানের সভাপতি এবং প্রধান অতিথি। মসজিদ হিসেবে আমি বেশি কিছু বলবো না, শুধু 2টা কথা বলবো। এই যে আমাদের আশ্রম প্রকল্প 2তে 63টা পরিবার আমার জানা শক্তি, ওরা আজকে দীর্ঘদিন 7-8 বছর অনেক কষ্ট পাচ্ছে একটা মসজিদ নিয়ে, একটা কবরস্থানের জায়গা নিয়ে।
এই 1 বছর 6 মাস আগে আমাকে একটু অবগত করে নতুন কমিটি সমাজ গঠনের কল্পে। তখন আমি ওদেরকে বলি ইনশাল্লাহ আমিও আছি, আপনারা উদ্যোগ নেন। উদ্যোগ নেওয়ার কারণে আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আশ্রম প্রকল্প 2 নতুন কমিটি সভাপতি শফি, সেক্রেটারি জাভেদ, সোহেল, জামশেদ, মুজাম্মেল, আনোয়ার, আব্দুল আজিজ, আরও নাম জানা অজানা সবাইকে, শফি সভাপতি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাই আমি বিশেষ করে বলতে চাই এলাকার বিত্তবান এবং দূরপ্রবাসের আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আপনারা যে যতটুকু পারেন এই মসজিদের জন্য এখানে একটা ব্যানার করছে ওরা সব সেক্রেটারি এবং 2টা লোকের বিকাশ নম্বর নগদ নম্বর দিছে। আপনারা দরকার হলে এটা যাচাই করবেন, যাচাই করে আপনারা যতটুকু পারেন এটা মসজিদের জন্য। দুনিয়ার সব কিছু ফুরাবে কিন্তু এই মসজিদের হাদিয়াটা কিয়ামত পর্যন্ত রয়ে যাবে। আমরা মুসলিম হিসাবে আমি বলতে চাই সবাইকে যে যতটুকু পারেন এই মসজিদের জন্য আপনারা আর্থিক এবং যেরকম হয় এরকম সহযোগিতা করে এই মসজিদকে একটু ইনশাআল্লাহ ইবাদতখানা থেকে আমরা যেন জামে মসজিদে নিতে পারি। আল্লাহর ঘর আল্লাহ অনেক দূরে নিয়ে যাবে এটা রেখে এবং নতুন কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।